পৌষের শুরু থেকেই ঠাকুরগাঁওয়ে তীব্র শীত জেঁকে বসেছে। তাপমাত্রা নেমেছে 10.4 ডিগ্রি সেলসিয়াসে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। জনজীবনের যে অবস্থা আমরা লক্ষ্য করছি, এই শীত এলে কিন্তু ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ, দরিদ্র মানুষেরা কিন্তু খুবই কষ্ট পায়। এই শীতে বলা চলে যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা গত কয়েকদিন ধরে দেখছি সূর্যের দেখা খুব একটা মিলছে না। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঘন কুয়াশা ঢাকা থাকছে এবং দুপুর ১২টা-১টার পরে কিন্তু আমরা লক্ষ্য করছি সূর্য উঠছে। তারপরেও কিন্তু সূর্য উঠলেও সূর্যের যে রোশনি বা উত্তাপ সেটি কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করছি না। আমরা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো জেলা, এবং রাত যত গভীর হচ্ছে শীতের তীব্রতা তত কিন্তু বাড়ছে। আমরা লক্ষ্য করছি যে এই শীতে সবচেয়ে বেশি কষ্ট পায় বৃদ্ধ, শিশু এবং ছিন্নমূল মানুষেরা। শুধু মানুষ নয়, গবাদি পশু এবং ফসলের মাঠেও আমরা দেখছি যে এর প্রভাব পড়েছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদের যেটি জানিয়েছে, মাঠে বর্তমানে রয়েছে আলু, সরিষা এবং গম। এই শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে কিন্তু আলুতে আলুতে কিন্তু ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে, এবং গম এবং সরিষাতেও কিন্তু নানা ধরনের রোগ দেখা দিয়েছে। এ কারণে কিন্তু চিন্তিত হয়ে পড়েছে কৃষকেরা। কৃষি বিভাগ বলছে যে কৃষকরা যদি নিয়মিত কৃষি বিভাগের সাথে পরামর্শ নেয় এবং কৃষকরা যদি ছত্রাকজনিত যেসব রোগ আক্রান্ত হয় তার বিপরীতে যদি কীটনাশক স্প্রে করে এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চলে, তাহলে তারা কিন্তু ফসলের ক্ষতি থেকে কিছুটা রেহাই পাবে। সব মিলিয়ে হাসপাতালের চিত্র যদি বলি, হাসপাতালেও একই অবস্থা, শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এক কথায় বলা চলে যে শীতে একদম জুবুথুবু হয়ে পড়েছে পুরো জেলা, এবং সকলেই দুর্ভোগ পোহাচ্ছে। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। নবীন, ধন্যবাদ আপনাকে।